আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবশাইনে, একদা আল্লাহর নবী দুইটি ভেড়া কুরবানি করলেন। আমলা হাইনে সাদা কালো, আকরা নাইনে সিং অলা। ফাযাবাহু বিয়াদিহি, তিনি নিজে হাতে জবে করলেন। তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন। আনাস বলেন, রাআইতুহু, আমি নিজে দেখলাম। ফাওয়াজা কাদামাহু আলা সাবাইমা, তিনি তার চোয়ালের উপরে, মাথার দিকে চোয়ালের উপরে পা রেখে দিলেন। অন্য বর্ণনায় আসবে ফাজজাহু, ফেলে দিলেন, চোয়ালের উপরে পা রেখে দিলেন। বা চোয়ালটা আসলে গালকে বুঝায়, কিন্তু পরিস্থিতিতে সামনের দুই পাকে বুঝাচ্ছে। দুই পায়ের উপরে পা রেখে দিয়ে জবে করলেন। আমি তাকে তাকিয়ে দেখছি। তিনি জবে করার সময় বললেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে, আল্লাহ সবচেয়ে বড়। এই অবস্থা আমি দেখলাম। তিনি নিজে কুরবানি করলেন। এবার তিনি কুরবানি কিনতে বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকাবশিন, আল্লাহ রাসূল আদেশ করলেন, আনাস একটি ভেড়া কিনে নিয়ে আসো। এটাও বেসাওয়াদিন ও এবরকো বেসাওয়াদিন ও এনজরো বেসাওয়াদিন। ভেড়া কেনার সময় তুমি দেখবা শিং অলা, কালোতে হাঁটে, কালোতে শয়, কালোতে দেখে। কেনার সময় এটা দেখে, এটা বলে দিচ্ছেন, দেখো যাও একটা ভেড়া কিনো, শিং অলা, কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে শয়। মানে কি? পেট কালো মানে কি? চোখ কালো মানে কি? পা কালো। তো সব মিলে রঙের মধ্যে কালো ভালো। বিদ্বানগণ বলতে চেয়েছেন যে রহস্য আমরা পূর্ণ উদ্ঘাটন করতে পারি না, আল্লাহই ভালো জানেন। তবে আমরা মনে করছি যে কালো প্রাণী হলে গোশত স্বাদ বেশি হতে পারে, আল্লাহ আলাম। তিনি এ কথা বলেছেন যা হাদিসে এসেছে, স্পষ্ট আপনার সামনে করলাম। ফাউতিয়া বিহি লিজে হেবিহি, ঠিক এইরকমই ভেড়া তার কাছে নিয়ে আসা হলো। যখন নিয়ে আসা হলো তখন তিনি বললেন, আয়েশা হালুমিল মুদিয়া, ছুরিটা নিয়ে আসো। এই দিনের পূর্বে ছুরির আরবি যে মুদিয়া তা আমরা শুনিনি, এ কথা সাহাবিগণ বলেন। তো তিনি বললেন, আয়েশা ছুরিটা নিয়ে আসো। সুম্মা কালা, তারপর তিনি বললেন, আয়েশা বাস হাজি হবে হাজারিন, পাথর দিয়ে তাকে ধারালো করো। ছুরি ধারালো কাজ আমাদের দেশে পুরুষে করে। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, প্রায় সব কথাই তিনি আয়েশাকে বলতেন, আদেশ করতেন। আয়েশা জায়নামাজটা নিয়ে আসো, আয়েশা এক গ্লাস পানি নিয়ে আসো, আয়েশা আমার মাথার চুল চিরুনি করে দাও, আয়েশা ছুরি নিয়ে আসো, আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসো। বুঝতে পারছেন? আমার দিনী বোনদেরকে এখানে আর একটা কথা বলে রাখছি, সারা পৃথিবীর যত দিনী বোন বাংলা ভাষায় শরীয়ত অবগত হচ্ছেন, আল্লাহর নবী স্ত্রীর নাম ধরে রাখতেন। একটু আগে চলে গেল বুখারী মুসলিমের হাদিস, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? আপনি এমন একটা উপত্যকা রেখে যাচ্ছেন যেখানে মানুষজন নেই, ঘাস পাতাও নেই, বারবার স্বামীর নাম ধরে ডাকছেন। তো ইব্রাহিম কি কোনো সাধারণ মানুষ? ইব্রাহিম আমার মত আর আপনার মতো দেশের প্রেসিডেন্ট, দেশের মন্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আপনার 5 পয়সা দাম আছে? পৃথিবীর এত বড় মানুষকে তার স্ত্রী বলছেন ইব্রাহিম, মানে স্বামীর নাম ধরে ডাকাই ভালো। কেউ যদি বলে স্বামীর নাম ধরে ডাকলে বেয়াদবি, বেয়াদবি বলাই বেয়াদবি। মানুষের নাম ধরে ডাকতে হবে, এটাই সুন্নাত। দেশের কোনো কোনো জায়গাতে আছে, কোনো মহিলা যদি স্বামীর নাম ধরে ডাকে তাহলে তার স্বামী মারা যাবে, ও স্বামীকে খেয়ে নিলে, ও হলো কুলক্ষণী বউ। এগুলো প্রথা আছে। পরস্পরের নাম ধরে ডাকলে ভালোবাসা, ভ্রাতৃত্ব বাড়ে। দেখেন না, আপনি বারবার বলছেন আয়েশা ছুরিটা নিয়ে আসো, ছুরিটা ধারালো করে নিয়ে আসো। ফাফালাত, তাই করলেন। ফাঁকা যাহা, ভেড়াটা হাতে নিলেন। ওয়াখাজাল কাবসা, ছুরিটা হাতে নিলেন, ভেড়াকে হাতে নিলেন। আয়েশা বলছেন ফাজা যাহু, তিনি ফেলে দিলেন, দিয়ে বলছেন বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া উম্মতে মুহাম্মদ। আল্লাহ তোমার নামে কুরবানি করছি, এটা তুমি কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে, মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে। বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আপনি এখন বলবেন
বিসমিল্লাহ আল্লাহু আকবার, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে দিয়ে জবে করা শুরু করবেন। বাকি আরবি আপনার বলার দরকার নাই। বিসমিল্লাহ আল্লাহু আকবার, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে